আজকে রাত্রে একটা এরকম আইটেম চলবে, মাত্র 30 মিনিট লাগে বানাতে। ওভি সুপার টেস্ট, একদম পাঞ্জাবি রেস্টুরেন্টের টেস্ট। ঘরে আপনি আসন কেটে বসেই পেয়ে যাবেন। গরম গরম ছিড়বেন, এরকম কালো কাবলিতে ডোবাবেন আর মুখে দেবেন। একদম মাইরি বলছি, টেস্টের চোটে ওই আসনে বসেই ত্রিভুবন দেখতে পাবেন। তবে আমি ত্রিভুবন দেখার জন্য জোর করছি না, কিন্তু যদি দেখতে চান দুপুর 2টায় কাবলি ছোলা ভিজিয়ে দিন, রাত্রি 8টার মধ্যে ফুলে যাবে, তাহলে এই ত্রিভুবন দেখার প্রথম ধাপ কমপ্লিট। এবার একদম ইনস্ট্যান্ট ভাটুরা বানাতে হবে, মানে সঙ্গে সঙ্গে, কিন্তু সাইজ হবে 2 নম্বর ফুটবল। প্রথমেই 500 ময়দার জন্য আন্দাজ করে নুন, ওই 1 চামচ মতো চিনি, 50 গ্রামের থেকে একটু বেশি টক দই, আর 1 চিমটি মতো খাবার সোডা দিয়ে অল্প করে গরম জল ঢেলে এটাকে পুরোপুরি গুলিয়ে ফেলুন। নুন আর চিনি যেন ভালো মতন গলে যায়। এবার ময়দা দিন, যেরকমভাবে ময়দা মাখুন। মাখতে গিয়ে আরও জল লাগলে দেবেন, কিন্তু রুটি বানানোর আটা যেরকমভাবে মাখা হয় অত ঠেসে ঠেসে মাখার দরকার নেই। কোনো রকম একটা দলা পাকিয়ে গেলেই কোনো একটা ক্যারি ব্যাগ অথবা পলিথিনের মধ্যে ঢুকিয়ে পেঁচিয়ে পুচিয়ে রেখে দিন। এবার বানাতে হবে একদম রেস্টুরেন্ট স্টাইলের এবং টেস্টের কালো কাবলি। ততক্ষণে ময়দাটাও সেট হয়ে যাবে। জল ফেলে দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিন। যারা যারা রেস্টুরেন্টে অথবা বাইরে ছোলে ভটুরে খেয়েছেন তারা জানেন যে এই ছোলের কালার খানিকটা কালচে টাইপের হয়। এটা আসে একদম সিম্পল চা পাতা দিয়ে। একটা কাপড়ের মধ্যে সামান্য চা পাতা দিয়ে ভালো করে বেঁধে বুঁধে দিয়ে দিন প্রেসার কুকারে। সঙ্গে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, এবার দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, এগুলো সব 1-2টো করে দিয়ে দিন। পরিমাণ মতো নুন। এবার ছোলাগুলো ডুবে যাবে এরকম পরিমাণ জল, আর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়িয়ে ছাড়িয়ে প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে 6টা সিটি। পাশের গ্যাসে মশলাটাও তৈরি করতে থাকুন। কড়াই গরম হয়ে গেলে আন্দাজ মতো সরষে তেল দিন। পাশে সিটি মারতেও শুরু করে দিয়েছে, 6টা হয়ে যাবে বন্ধ করে দেবেন। ওইভাবে দম বন্ধ অবস্থাতেই ফেলে রাখবেন। এদিকে তেল গরম হয়ে গেলেই 2টো তেজপাতা আর সামান্য একটু জিরে দিয়ে অল্প একটু নাড়িয়ে ছাড়িয়ে রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি একসঙ্গে দিয়ে দিন। মাত্র 1 মিনিট খালি নাড়িয়ে ছাড়িয়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিন। একদম বেশি ভাজতে যাবেন না। তারপরেই দিয়ে দিন খানিকটা পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে একটু বেশ লাল লাল করে ভাজুন। পেঁয়াজটা যখনই বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে দিয়ে দিন এই সময় 2খানা টমেটো কুচি। এবার এই টমেটোর উপরে আন্দাজ করে নুন, কেননা কাবলি ছোলা তো নুন দেওয়া হয়েছে। তার উপরে 1/2 চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। হলুদ একদম না, অল্প একটু জল দিয়ে এগুলোকে খুব ভালো করে কষান। টমেটো যখনই মোটামুটি একটুখানি গলে আসবে তখন অল্প করে কসুরি মেথি দিয়ে এবার ভালো করে কষিয়ে ঠিক যখন এরকমভাবে মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন প্রেসার কুকার থেকে চায়ের পুটলি, দারচিনির টুকরো, বড় এলাচের টুকরো এগুলোকে ফেলে দিয়ে পুরো মটরটাকে জল শুধু দিয়ে দিন কড়াইতে। এবার এখান দিয়ে 12-14টা মটরকে হাতার পেছন দিক দিয়ে একটুখানি ভালো করে ম্যাশ করে দিন। ঝোলটা একটু ঘন হয়ে যাবে, সামান্য একটু গরম মশলা দিন, খুব ভালো করে একবার ফুটিয়ে নামিয়ে দিন। দুর্দান্ত টেস্টি ছোলে মশলা রেডি। এখন দেখতে লালচে, কিন্তু ঠান্ডা হলেই কালচে, কোনো চিন্তার ব্যাপার নেই, নামিয়ে দিন। এবার ভাটুরে। আজ থেকে কিছু বছর আগে ভাটুরাকে এমনিই বেলা হতো, কিন্তু এখন ভেতরে একটু স্টাফিং ঢোকানো হয়। কিছু কিছু জায়গায় পালং পনির, শুধু পনির। তো আজকে একটা পনিরের স্টাফিং দেবো, খুব কম মশলায়, হেভি টেস্ট। প্রথমে ময়দাটাকে প্লাস্টিক থেকে বার করে সামান্য একটু তেল মাখিয়ে এবার ছোটো ছোটো লেচি করে ফেলুন। ঠিক এই টাইপের করে সব কটাকে আগে রেডি করে ফেলুন। আর যদি এর মধ্যে কোনো পনিরের পুর দিতে চান তাহলে 100 গ্রাম পনিরকে পুরোপুরি ম্যাশ করে দিয়ে সামান্য একটু চাট মশলা আর অল্প করে চিনি দিয়ে মাখিয়ে দিন। বাস, পুর রেডি। লেচিগুলো রেডি হয়ে গেলে উপরের টাকে একটু তেল মাখিয়ে রেখে দিন, এতে শুকাবে না। তারপরে যে লেচিটা প্রথম করেছিলেন তার মিডিলে একটুখানি গর্ত মতন করে পনিরের পুর দিয়ে ভালো করে মুখটাকে সিল করে দিন। এইভাবে সব কটা আগে রেডি করুন। সব কটা রেডি হয়ে গেলে একদম প্রথম লেচিটা সামান্য একটু তেল দিয়ে একটু ডিম বাকরি দিয়ে এইরকম টাইপের বেলে দিন। তারপরেই গরম তেলে ছাড়ুন। নিচের পিঠটা একদম বেশি ভাজবেন না, মানে 10 সেকেন্ডের মধ্যেই উল্টে দিন। এবার সাইড দিয়ে খালি তেল ফেলতে থাকুন। একদম রাগবি খেলার বলটা তৈরি হয়ে গেল। যদি গোল বেলেন তাহলে 2 নম্বর ফুটবল হবে। এবারে ভাজুন, তুলুন, এক বাটি ছোলে মশলা নিন আর গরম গরম ছিঁড়ুন আর চুবিয়ে মুবিয়ে খান। ত্রিভুবন না দেখতে পেলেও পাঞ্জাবি রেস্টুরেন্টে ছোলে ভাটুরের স্বাদ ঘরের মধ্যে বসেই আরামসে মেটান। সুপার লাগবে।